আপনি শুনছেন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। আরে দাঁড়ান, চললেন কোথায়? বলুন তো, আপনার জীবনে এমন কখনো হয়েছে যে হাসতে হাসতে এক গভীর সত্য উপলব্ধি করেছেন? হয়নি তো? জানতাম। সেই জন্যই তো এবার আপনাদের এমন দুটো গল্প শোনাবো যা শুনে আপনাদের ঠিক সেই রকম অনুভূতি হবে। কানের ইয়ারফোনটা টাইট করে নিন, স্পিকারের ভলিউমটা একটু বাড়িয়ে দিন। আজ আপনাদের একসঙ্গে দুটো গল্প শোনাবো। আমাদের প্রথম উপস্থাপনা পরশুরাম রচিত অটলবাবুর অন্তিম চিন্তা। শয্যাশায়ী অটল চৌধুরী বললেন, দেখো ডাক্তার, আমি তোমার ঠাকুরদার চেয়েও বয়সে বড়। আমাকে ঠকিও না, মুখ খুলে বলো, মেজর হালদার কি বলে গেলেন? আর কতক্ষণ বাঁচব? ডাক্তারবাবু বললেন, কেন স্যার আপনি ও কথা বলছেন বলুন দেখি? হ্যাঁ, মরণ বাঁচন কি আর মানুষের হাতে? আমরা কতটুকুই বা জানি। ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরো অনেক দিন বাঁচবেন। বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ? তোমাদের কাজ শেষ হয়েছে, আর জ্বালিও না। এখন ডাক্তারি ধাপ্পাবাজি ছেড়ে সত্যি কথা বলো। মরবার আগে আমি মনে মনে একটা বোঝাপড়া করতে চাই। বেশ তো এখনই করুন না। 10 বছর আগে করলেই বা দোষ কি? তুমি ডাক্তারি শিখেছ, বিজনেস শেখনি। আরে বছর শেষ না হলে কি সালতামামি হিসেব নিকেশ করা যায়? ঠিক মরবার আগে জীবনের লাভ লোকসান খতাতে চাই, অবশ্য যদি জ্ঞান থাকে। এমন সময় পুরুত ঠাকুর হরিপদ ভট্টাচার্য এসে বললেন, আগে কর্তাবাবু, এই প্রায়শ্চিত্তটা হয়ে যাক, মনে শান্তি পাবে। কেন বাপু? আমি কি মানুষ খুন করেছি, না পরস্ত্রী হরণ করেছি, না চুরি ডাকাতি, চাল জুয়া চুরি আর মাধুলির ব্যবসা করেছি? হ্যাঁ, হরিপদ জিভ কেটে বললেন, ছি, আপনার মতন সাধু পুরুষ কজন আছেন? তবে কিনা সকলেরই অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে, তার জন্যই প্রায়শ্চিত্ত। দেখো ভট্টাচার্য, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই। ভদ্রলোকে যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকু করেছি। তার জন্য আমার বিন্দু মাত্র খেদ নেই, নরকেরও ভয় নেই। তবে প্রায়শ্চিত্ত করলে তোমরা যদি মনে মনে শান্তি পাও তো করতে পারো, কিন্তু এখানে নয়, নিচে পুজোর দালানি গিয়ে করো। ঘন্টার আওয়াজ যেন না আসে। হরিপদ বলে চলে গেলেন। মনে মনে ভাবলেন, কি পাষণ্ড, মরতে বসেছে তো ধর্মে মতি হলো না। অটলবাবুর পৌত্রী রাধারানী এসে বললে, দাদাবাবু, বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছেন। মা জিজ্ঞাসা করলে তুমি একটু নাম শুনবে কি? খবরদার, আমি এখন নিরিবিলিতে থাকতে চাই। চেঁচামেচি ভালো লাগে না। ছাদের দিন যত খুশি কীর্তন শুনিস, শীতল বাতাস ভালো লাগে না সখী। আমার বুকের পাঁজর ঝাঁঝরা হলো, যত সব ন্যাকামি। রাধারানী ঠোঁট বেঁকিয়ে চলে গেল। ডাক্তার বললেন, স্যার আপনি বড় বেশি কথা বলছেন। রাত হয়েছে তো, এখন একটু চুপ করে ঘুমোবার চেষ্টা করুন না। বেশি কথা তোমরাই বলছো, আর দেরি করো না। যা জিজ্ঞাসা করছি তার স্পষ্ট করে উত্তর দাও। ডাক্তার তার স্টেথোস্কোপের নল চটকাতে চটকাতে বললেন, 2-4 ঘন্টা হতে পারে, আবার 2-4 দিনও হতে পারে। ঠিক করে বলা তো অসম্ভব। কই দেখি ইঞ্জেকশনটা দিয়ে দিই। আপনি অক্সিজেন শুকতে থাকুন, কষ্ট একটু কমবে। যথাকর্তব্য করে ডাক্তার অটলবাবুর বিধবা পুত্রবধূকে বললেন, হুঁশিয়ার থাকতে হবে, আজ রাত বোধহয় আর কাটবে না।
নার্স ও ঘরে থাকুক, আমি এই পাশের ঘরেই রইলুম। অটলবাবু অত্যন্ত হিসাবী লোক। আজীবন নানা রকম কারবার করেছেন। তার বয়স ৮০ পেরিয়েছে। শরীর রোগে অবসন্ন, কিন্তু বুদ্ধি ঠিক আছে। মরণ আসন্ন জেনে তিনি মনে মনে ইহলোকের ব্যালেন্স শিট এবং পরলোকের একটা আন্দাজি প্রসপেক্টাস খাড়া করবার চেষ্টা করতে লাগলেন। অটলবাবুর মনে পড়ল বহুকাল পূর্বে কলেজে পড়বার সময় মৃচ্ছকটিকের একটি শ্লোক তার ভালো লেগেছিল, যার অর্থ দুঃখ অনুভবের পরই সুখ শোভা পায়, যেমন ঘোর অন্ধকারে দীপ দর্শন। কিন্তু যে লোক সুখভোগের পর দরিদ্রতা পায়, সে শরীর ধারণ করে মৃতের ন্যায় জীবিত থাকে। অটলবাবু ভাবলেন, ভুল, মস্ত ভুল। তিনি প্রথম ও মধ্যজীবনে বিস্তর সুখভোগ করেছেন, কিন্তু শেষ বয়সে অনেক দুঃখ পেয়েছেন। তাকে স্ত্রী পুত্রাদি, আত্মীয় বিয়োগের শোক এবং ব্যবসায় বড় রকম লোকসান সইতে হয়েছে। সর্বশান্ত না হলেও তিনি আগের তুলনায় দরিদ্র হয়েছেন। বয়স যত বাড়ে সময় ততই ছোট হয়ে যায়। অন্তিমকালে অটলবাবুর মনে হচ্ছে তার সমস্ত জীবন মুহূর্ত মাত্র। সমস্ত সুখ দুঃখ তিনি একসঙ্গেই ভোগ করেছেন এবং সবই এখন স্পষ্ট হয়ে উঠেছে। সুখভোগের পর দুঃখ পেয়েছেন। শুধু এই কারণেই সুখের চেয়ে দুঃখকে বড় মনে করবেন কেন? জীবনের খাতায় লাভ লোকসান 2 পাকা কালিতে লেখা রয়েছে। তাতে দেখা যায় তার খরচের তুলনায় জমাই বেশি। মোটের উপরে তিনি বঞ্চিত হননি। অন্য লোকে যাই বলুক, তিনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। কিন্তু একটা খটকা দেখা যাচ্ছে, তিনি নিজে ভাগ্যবান হলেও যারা তার অত্যন্ত প্রিয়জন ছিল তারা হতভাগ্য। অনেকে বহু দুঃখ পেয়ে অকালে মরেছে। তাদের দুঃখ অটলবাবু নিজের বলেই মনে করেন এবং তা লোকসানের দিকে ফেললে লাভের অঙ্ক খুব কমে যায়। শুধু তাই নয়, অন্যান্য যেসব লোককে তিনি আজীবন আশেপাশে দেখেছেন তাদেরও অনেকে কষ্ট ভোগ করেছে। পূর্বে তাদের কথা তিনি ভাবেননি, কিন্তু এখন মনে হচ্ছে তারাও নিতান্ত আপনজন। তাদের দুঃখ যদি নিজের বলে ধরেন, তবে জমা খরচ কষলে লোকসানই দেখা যায়। অটলবাবু স্থির করতে পারলেন না তিনি জীবনে মোটের উপরে সুখ বেশি পেয়েছেন কি দুঃখ বেশি পেয়েছেন। তিনি যদি ভক্ত হতেন তবে বলতে পারতেন, ধন্য হরি রাজ্যপাটে, ধন্য হরি শ্মশান ঘাটে। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, এই খ্রিস্টানি প্রবোধ বাক্যে তিনি বিশ্বাস করতে পারেননি। অটলবাবু শুনেছেন যিনি পরমহংস, তিনি সমস্ত জীবের সুখ দুঃখ নিজের বলেই মনে করেন। সুখ আর দুঃখে কাটাকাটি হয়ে যায়। তার ফলে তিনি সুখীও হন না, দুঃখীও হন না। কিন্তু অটলবাবু পরমহংস নন। তাছাড়া তিনি জগতে সুখের চেয়ে দুঃখ বেশি দেখতে পান। তিনি যদি দুঃখের দিকে পিছন ফিরে জীবন উপভোগ করতে পারতেন, তবে রবীন্দ্রনাথের মতো বলতে পারতেন, এ দুলোক মধুময়, মধুময় জীবনের ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দে বিরাজে। আরও বলতে পারতেন, আমি কবি তর্ক নাহি জানি, এ বিশ্বেরে দেখি তার সমগ্র স্বরূপে। লক্ষ কোটি গ্রহ তারা আকাশে আকাশে বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা। ছন্দ নাহি ভাঙে তার, সুর নাহি বাঁধে, বিকৃতি না ঘটায় স্খলন। ভাগ্যদোষে অটলবাবু ভক্ত নন, কবি নন, ভাবুক নন, দার্শনিক নন, সরল বিশ্বাসীও নন। তিনি নানা বিষয়ে ঠোকর মেরেছেন, কিন্তু কিছুই আয়ত্ত করতে পারেননি। আজীবন সংশয়ে কাটিয়েছেন, কিন্তু কোনো বিষয়েই নিষ্ঠা রাখতে পারেননি। তার মূলধন কি তা তিনি জানেন না। লাভ লোকসান খতাবেন কি করে? শুধু এইটুকুই বলতে পারেন, অনেকের তুলনায় তিনি ভাগ্যবান, অনেকের তুলনায় তিনি হতভাগ্য। এ সম্বন্ধে আর তিনি বৃথা মাথা ঘামাবেন না।
জ্ঞান থাকতে থাকতে তার ভবিষ্যৎটা একটু আন্দাজ করার চেষ্টা করবেন। তাঁর আর বাঁচবার ইচ্ছা নেই। তিনি মরলে কারো আর্থিক ক্ষতি বা মানসিক দুঃখ হবে না। যে অল্প আয় আছে তা বন্ধ হবে না, বরং ইন্স্যুরেন্সের একটা মোটা টাকা ঘরে আসবে। তিনি এখন আত্মীয়দের গলগ্রহ মাত্র। তারা বোধহয় মনে মনে তার মরণ কামনা করে। অটলবাবু কি আবার জন্মাবেন? তার গত জন্মের কথা কিছুই মনে নেই। জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায়, কিন্তু তা মোটেই বিশ্বাস্য নয়। মালবীয়জির যখন কায়কল্প চিকিৎসা চলছিল, তখন এক বিখ্যাত সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা খবর পাঠাচ্ছিলেন পণ্ডিতজির পাকা চুল সমস্ত কালো হয়ে গেছে, নতুন দাঁতও উঠেছে। নির্জলা মিথ্যা কথা লিখতে এদের বাধে না। যদি পুনর্জন্মের কথা মনে না থাকে, তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মে শ্যামবাবু হয়েছেন তার প্রমাণ কি? তারপর স্বর্গমর্ত। তিনি এক পাদ্রির কাছে শুনেছিলেন, যীশুখ্রিস্টের শরণ নিলে অনন্ত স্বর্গ, না নিলে অনন্ত নরক। এরকম ছেলে মানুষই কথায় ভুলবেন, অটলবাবু এমন বোকা নন। আমাদের পুরাণে আছে, যার পাপ অল্প সে আগে অল্পকাল নরক ভোগ করে, তারপর দীর্ঘকাল স্বর্গ ভোগ করে। পুণ্য ক্ষয় হলে আবার জন্মায়। যার পুণ্য অল্প সে অল্পকাল স্বর্গবাসের পর দীর্ঘকাল নরক বাস করে, তারপর আবার জন্মায়। এই মত খ্রিস্টানি মতের চেয়ে ভালো, কিন্তু মানুষের পাপ পুণ্য মাপা হবে কি করে? পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে। 50-60 বৎসর আগে মুরগি খেলে পাপ হতো, এখন আর হয় না। পুরাকালের হিন্দুরা অন্যান্য নিষিদ্ধ মাংসও খেত, ভবিষ্যতে আবার খাবে তার লক্ষণ দেখা যাচ্ছে। সবাই বলে নরহত্যা মহাপাপ, কিন্তু এই সেদিন শান্তশিষ্ট ভদ্রলোকের ছেলেরাও বেপরোয়া খুন করছে। বুড়োরা উৎসাহ দিয়ে বলছে এই হলো আপদ ধর্ম, সাপ মারলে পাপ হয় না। কে ঢোঁড়া কে কেউটে তা চেনবার দরকার নেই। পাপ পুণ্যের যখন স্থিরতা নেই, তখন স্বর্গনরক অবিশ্বাস্য। তবে কি অটলবাবু স্পিরিচুয়ালিস্টদের পরলোকে যাবেন, যা স্বর্গও নয় নরকও নয়? আজকাল ইউরোপ আমেরিকার বৃত্তান্তের মতন পরলোকের বৃত্তান্ত অনেক ছাপা হচ্ছে। দুর্বলচিত্ত লোকে বিপদে পড়লে যেমন কবচ মাদুলি ধারণ করে, জ্যোতিষী বা গুরুর শরণাপন্ন হয়, তেমনি শান্তির প্রত্যাশায় পরলোকের কথা পড়ে। অনেক বৎসর পূর্বে অটলবাবু একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। এখন তা মনে পড়ে গেল। তিনি বিদেশে এক বন্ধুর বাড়ি অতিথি হয়েছেন। রাত্রিতে আহারের পর তার জন্য নির্দিষ্ট ঘরে শুতে যাবার সময় দেখলেন পাশে একটি তালা লাগানো ঘর আছে। শোবার কিছুক্ষণ পরে শুনতে পেলেন পাশের ঘরের তালা খোলা হলো, আবার বন্ধ করা হলো। তারপর অটলবাবু ঘুমিয়ে পড়লেন। একটু পরেই গোলমালে ঘুম ভেঙে গেল। পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে। অনেক রাত পর্যন্ত এই রকম চলল। অটলবাবু ঘুমুতে পারলেন না। পরদিন বাড়ির কর্তা তাকে বললেন, আপনার নিদ্রায় ব্যাঘাত হয়েছে, তার জন্য আমি বড় দুঃখিত। ব্যাপার কি জানেন, আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায়। তার গর্ভধারিণী রোজ রাত্রে থালায় ভর্তি করে তার জন্য ওই ঘরে খাবার রাখেন, কিন্তু ছেলে খেতে পায় না। তার পূর্বপুরুষরা দল বেঁধে এসে খাবার নিয়ে কাড়াকাড়ি করেন। এই স্বপ্নের কথা মনে পড়ার পর অটলবাবু একটি বিভীষিকা দেখলেন। মনে হলো তার বাবা বলছেন, অটলা প্রণাম কর, এই ইনি তোর পিতামহ, ইনি প্রপিতামহ, ইনি বৃদ্ধ প্রপিতামহ, ইনি অতি বৃদ্ধ, ইত্যাদি ইত্যাদি। অটলবাবু দেখলেন তার বংশের অসংখ্য ঊর্ধ্বতন স্ত্রী পুরুষ প্রণাম নেবার জন্য সামনে কিউ করে দাঁড়িয়ে আছেন। আর তার 5 নম্বর পূর্বপুরুষ প্রবল প্রতাপ জমিদার মাথায় টিকি, কপালে রক্তচন্দনের ফোঁটা, গলায় রুদ্রাক্ষ, কাঁধে পৈতের গোছা, পায়ে খড়ম। দেখলেই বোধ হয় বেটা ডাকাতের সর্দার, নরবলি দিত। ওই উনি, যার দাঁতে মিশি, নাকে নথ, কানে মাকড়ির ঝালক, পায়ে বাঁকমল, কোমরে গোঁট, অটলবাবুর অতি বৃদ্ধ প্রমাতামহী। ও মাগি নিশ্চয়ই ডাইনি, সতীনপোকে বিষ খাইয়ে মেরেছিল। দলের মধ্যে সাধু পুরুষ আর সাধ্বী স্ত্রীও অনেক আছেন,
কিন্তু অটলবাবু তো ভালো মন্দ বেছে প্রণাম করতে পারেন না। তাছাড়া তার বয়স এত হয়েছে যে কোনো গুরুজন আর বেঁচে নেই, তিনি প্রণাম করাই ভুলে গেছেন। ছেলেবেলায় তিনি তার বাবাকে দেখলে হুঁকো লুকোতেন, কিন্তু এখন এই পঙ্গপালের মতো পূর্বপুরুষদের খাতির করা তার পক্ষে অসম্ভব। তার প্রিয়জন এবং অপ্রিয়জনও পাশে এসে দাঁড়িয়েছে, কেউ হাসি মুখে, কেউ ছলছল চোখে, কেউ ভ্রুকুটি করে তাকে দেখছে। শুধু মানুষ নয়, মানুষের পিছনে অতি দূরে জন্তুর দলও রয়েছে, পশু, সরীসৃপ, মাছ, কৃমি, কীট, কীটাণু পর্যন্ত। তারাও তার পূর্বপুরুষ, এরাও তার জ্ঞাতি। সকলের সঙ্গেই তার রক্তের যোগ আছে। কি ভয়ানক! ইহলোকের জন কয়েক আত্মীয় বন্ধুর সংস্রব ত্যাগ করে তাকে কি পরলোকের প্রেতারণ্যে বাস করতে হবে? এখানে সঙ্গীরূপে কাকে তিনি বরণ করবেন, কাকে বর্জন করবেন? অটলবাবু অস্পষ্ট স্বরে বললেন, নার্স কাছে এসে জিজ্ঞাসা করলে, আমাকে ডাকছেন? অটলবাবু আবার বললেন, নার্স বিরক্ত হয়ে আবার তার চেয়ারে গিয়ে বসল এবং আবার ঢুলতে লাগল। বিকারের ঘোর কাটিয়ে উঠে অটলবাবু ভাবতে লাগলেন, পুনর্জন্ম নয়, স্বর্গ নয়, স্পিরিচুয়াল প্রেতলোকও নয়। কোথায় যাবেন? মৃত্যুর পর দেহ পঞ্চভূতে মিলিয়ে যায়, দেহের উপাদান পৃথিবীর জড় বস্তুতে লয় পায়। মৃত ব্যক্তির চেতনাও কি বিরাট বিশ্বচেতনায় লীন হয়? আমি অটল চৌধুরী, এই বোধ কি তখনও থাকবে? অটলবাবু আর ভাবতে পারলেন না, মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে। শেষ রাত্রে অটলবাবুর নাড়ি, নিঃশ্বাস আর বুক পরীক্ষা করে ডাক্তার বললেন, ঘণ্টাখানেক হলো গেছেন। আশ্চর্য মানুষ! হরিনাম নয়, রামধনু নয়, তারক ব্রহ্ম নাম নয়, কিছুই শুনলেন না। ভদ্রলোক শুধু লাভ লোকসান কষতে কষতেই মরেছেন। বোধহয় হিসেবও মেলাতে পারেননি। ওই যে দেখুন না, দেখুন ভ্রু কেমন কুঁচকে রয়েছে। পুত্রবধূ বললেন, তা বেশ গেছেন, নিজেও বেশি দিন ভোগেননি, আমাদেরও ভোগাননি। চিকিৎসার খরচও তো কম নয়। অটলবাবুর কাগজপত্র হাঁটকে দেখে তার পৌত্র বললে, এ বুড়ো ঠকিয়েছে, যা রেখে গেছে তা কিছুই নয়। অনুরক্ত বন্ধুরা বললেন, একটা ইন্দ্রপাত হলো। এমন খাঁটি মানুষ আজকের দিনে তো আর দেখাই যায় না। ইনি স্বর্গে যাবেন না তো কে যাবে? কি বলেন দত্তমশাই? হারাধন দত্ত মশাই পরলোক তত্ত্বজ্ঞ, যদিও পরলোক দেখবার সুযোগ এখনো পাননি। তিনি একটু চিন্তা করে বললেন, স্বর্গে যাওয়া অত সহজ নয়, দরজা খোলা পাবেন না। আরে উনি তো কিছুই মানতেন না, অ্যাস্ট্রল প্লেনেই আটকে থাকবেন ওই ত্রিশঙ্কুর মতন। হরিপদ ভট্টাচার্য মনে মনে বললেন, তোমরা ছাই জানো, পাষণ্ড এতক্ষণে নরকে পৌঁছে গেছে। অটলবাবু কোথায় গেছেন তা তিনিই জানেন, অথবা তিনিও জানেন না। শুনছিলেন প্রথম গল্প, অটলবাবুর অন্তিম চিন্তা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌমেন, শুভদীপ, সৌরভ এবং সোমা। এই পর্যন্ত যখন আপনি শুনে ফেলেছেন, তবে এটুকু মানতে দোষ নেই যে আপনার গল্পের পছন্দ সীমিত নয়। গল্প শুনতে শুনতে আপনার ঠিক কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। আমাদের এই আসরে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন স্বাদের গল্প আপনাদের জন্য নিয়ে আসি। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় উপস্থাপনা, পরশুরাম রচিত নিরামিষাশী বাঘ। অনেক বছর আগের কথা। তখন আলিপুর জন্তু বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুর্জে। যোগিন আমার বন্ধু। একদিন টেলিফোনে বললে, ওহে বুঝলে কি না,
বড় বড় একজোড়া তিব্বতি প্যান্ডা এসেছে, খাসা জানোয়ার। দেখলেই একেবারে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সাদা গা, কালো পা, কাজল পরা চোখ। এই ভল্লুককে টেনে লম্বা করলে যেমন হয়, সেই রকমই চেহারা। তোমারই মতন আমার নিরামিষ খায়। দুদিন পরে হ্যামবুর্গ জুতে চলে যাবে। যদি দেখতে চাও তো কাল বিকেলেই চলে এসো, বুঝলে কি না? পরদিন বিকালে যোগিনের কাছে গেলুম। পান্ডা, কাঙারু, হিপ্পো, কালো রাজহাঁস, সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হলো। তারপর বাঘ সিংগির খাওয়া দেখছি। এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না, যেন অরুচি হয়েছে। মাংসের চারদিকে 3 পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে। যোগিনকে বললুম, আহা, বেচারার একটা পা জখম হয়েছে, খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে। গুলি লেগেছিল নাকি? যোগিন বললে, না না, গুলি লাগেনি। ওই বাঘটির নাম হলো গিয়ে রামখেলাওয়ান। এর ইতিহাস বড় করুণ। পাশের খাঁচায় ওই যে বাঘিনীটিকে দেখো। পাশের খাঁচায় দেখলুম একটি খোঁড়া বাঘিনী রয়েছে। এরও অরুচি, কিন্তু তবুও কিছু খাচ্ছে। প্রশ্ন করলুম, দুটোই খোঁড়া দেখছি, কি করে এমন হলো? যোগিন বললে, এই বাঘিনীটির নাম হলো গিয়ে রামপেয়ারি। রামখেলাওয়ান আর রামপেয়ারি দুটোই ওই বছর 2 আগে গয়া জেলার গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়ে। এদের দস্তুর মতো মন্ত্র পড়ে বিবাহ হয়েছিল, বুঝলে কি না? কিন্তু মনের মিল হলো না, তাই আলাদা আলাদা খাঁচায় রাখতে হয়েছে। ভারী অদ্ভুত তো। ইতিহাসটা বলো না, শুনি। তা তোমার তো সব দেখা হয়ে গেছে, এখন আমার বাসায় চলো, চা খেতে খেতে না হয় ইতিহাস শুনবে। এসো এসো এসো। যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলুম তাই এখন বলছি। গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন। একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং। প্রতাপপুর গ্রামে বাস করেন। ইনি খুব ধনী লোক, অনেক বিষয় সম্পত্তি। গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারির অন্তর্গত। রঘুবীর রাজপুত ছত্রী। এককালে খুব শিকার করতেন, কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভরত স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন। নিরামিষ খান, ত্রিসন্ধ্যা রাম নাম জপ করেন। তার কড়া শাসনে বাড়ির সকলেই, মায়ের কাছারির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে। রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকলু খাঁ। সে এখন বেকার, কিন্তু নিয়মিত মাসোহারা পায় এবং মনিবের সেলখানায় যত বন্দুক, তলোয়ার, বর্শা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে। একদিন সকালবেলায় রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার 5 বছরের নাতি লল্লুলালের সঙ্গে গল্প করছেন। এমন সময় অকলু খাঁ এসে সেলাম করে বললে, হুজুর, একটা বড় বাঘ ওই গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে। রঘুবীর বললেন, ওহো, রামচির জানোয়ার, ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও। লল্লুলাল বললে, না দাদুজি, ওকে আমি পুষবো। রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না। হুকুম দিলেন, শালগাড়ের একটা বড় পিঁজরা বানাও, তার সামনে একটা আর পিছনে একটা কামরা থাকবে, যেমন কলকাতার চিড়িয়াখানায় আছে। মোটা মোটা শিক লাগানো হবে। 2 কামরার মাঝে একটা ফটক থাকবে। ছাদ থেকে জিঞ্জির টানলে ফটক খুলবে, তখন বাঘ কামরা বদল করতে পারবে। 2 দিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল। তাতে বাঘকে পোড়া হলো। দেখাশোনার ভার অকলু খাঁর উপরে পড়ল। সে তার মনিবকে বলল, হুজুর, আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন, তিনি বলেছেন আলিপুর চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে 2-3 দিন অন্তর 7 ঘোড়ার মাংস খেতে দেওয়া হয়। এখানে তো তা মিলবে না। আপনি খাসির হুকুম করুন। কোন রকম গোশত আমার কঠিন এলাকায় ঢুকবে না। এই বাঘের নাম দিয়েছি রামখেলাওয়ান। গোশত খাবে না। তবে কি রকম খানা দেয়া হবে হুজুর? खाना की कमी क्या? पूरी कचौड़ी हलवा लड्डू खिलाओ, चाहे दूध पिलाओ, रबड़ी मलाई पेड़ा बर्फी भी खिलाओ। ওইসব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো। রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না।
নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন। বাঘ একবার শুঁকে ফিরে বসল। রঘুবীর বললেন, ওসব জিনিস খাওয়া তো অভ্যাস নেই, নিয়মিত দিয়ে যাও, দিন কত পরেই খেতে শিখবে। দুদিন অন্তর রামখেলাওনকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগলো, কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না। পুরি, কচৌড়ি, পেড়া ইত্যাদি সবই অকলু খাঁ আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগলো। মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয়, তবে খিদের তাড়নায় সে ঘাসই খাবে। রামখেলাওনও অবশেষে পুরি, কচৌড়ি, পেড়া প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলে। চৌধুরী রঘুবীর সিংয়ের একটি দাতব্য দাবাখানা আছে। ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ। মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন। তিনি জন্তুর ডাক্তার নন, তবু বুঝতে দেরি হলো না যে রামখেলাওনের গতিক ভালো নয়। তার পেট মোটা হচ্ছে, কিন্তু ফুর্তি নেই, ঝিমিয়ে আছে। কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন। রঘুবীর প্রশ্ন করলেন, क्या खबर डॉक्टर बाबू, रामखिलावन तो बहुत मजे में है। কালীবাবু বললেন, না চৌধুরীজি, মোটেই ভালো নেই, ওর ডায়াবেটিস হয়েছে। সে কি, ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে, আমি যা খাই বাঘও তাই খাচ্ছে। কি জানেন, বাঘ হলো কার্নিভোরাস গোশতখোর জানোয়ার। কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্য হচ্ছে না, গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে। রোজ 3 বার ইনসুলিন দেওয়া দরকার, কিন্তু দেবে কে? কি বলছো বুঝতে পারছি না। তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও। সে আপনি ইচ্ছে করলে বড় ডাক্তার আনতে পারেন, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। ছাগল যেমন মাংস হজম করতে পারে না, বাঘ তেমনি পুরি কচৌড়ি পারে না। ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন। রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন, बड़ी मुश्किल की बात। अच्छा, কাল আমার গুরু মহারাজ রাম ভরোসজি আসছে, তিনি কি বলেন দেখা যাক। গুরু মহারাজ এলেন। রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন। ডাক্তার কালীবাবুও সঙ্গে গেলেন। রামভারসজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন, का बिटुआ राम खिलावन, का हुआ तोहरा? বাঘ মৃদু স্বরে উত্তর দিলে, হালুম। রামভারস বললে, अरे समझ लिया। अरे ये तो बहुत मामूली बीमारी है, बिरहा हुआ है। কালীবাবু বললেন, বিড়া? সে আবার কিরকম বেয়ারাম? अरे नहीं समझेगा, बाघ बाघिनी मांगता है। ও, বাঘের বিরহ হয়েছে, তাই ঝিমিয়ে আছে। তবে চটপট বাঘিনী জোগাড় করুন। চৌধুরী রঘুবীর সিংয়ের লোকবল অর্থবল প্রচুর। 3 দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল। রামভারসজি তার নাম রাখলেন রামপিয়ারি। বিধান দিলেন, আলাদা পিঁজরায় রেখে বাঘিনীকেও পুরি কচৌড়ি খেতে দেওয়া হোক। যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হয়ে যাবে, বাঘ বাঘিনী দুজনেই সাত্ত্বিক স্বভাব পাবে, তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে। খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি, কচৌড়ি, পেড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে। সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল, বাঘিনীরও তাই দেখা গেল। তখন রামভারস স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেবার আয়োজন হলো। ঢোল বাজল, পুরোহিত মিসিরজি মন্ত্রপাঠ করলেন। তবে 2 থাবা এক করে দেবার সাহস তার হলো না। বাঘ বাঘিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বারকোষ, নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি, কর্পূর, ছোয়ারা, নারকেল কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হলো। বিবাহ সভায় রঘুবীর সিং, তার আত্মীয় স্বজন, রামভারসজি, কালীবাবু, অকলু খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন। সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে, খাদ্য হজম হবে, দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্যা করবে। বরকনের শুভদৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন। শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল। বিহারের প্রথা অনুযায়ী পুরনারীরা চিৎকার করে গাইতে লাগলো,
ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন, প্রাণীর আদিম প্রেরণা খুদপিপাসা। রামখেলাওন আর রামপিয়ারি হিংস্র সাপল। নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি। চার চক্ষুর মিলন হবা মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিবাল প্রবৃত্তি জাগিয়ে উঠল। প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক গ্রাস মাংস তুলে নিলে। বাঘের গর্জন, রক্তের স্রোত, মানুষের চিৎকার, লল্লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলুস্থুল পড়ে গেল। রঘুবীরের আদেশে অকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাৎ করে তাদের নিজের নিজের খাঁচায় পুড়ে দিল। রামভারস মহারাজ বললেন, ঈদ ও জীব পিছলা জন্ম মে পাপ করিয়েছিল, তাই ঈদ দশা হয়েছে। এদের চরিত্র দুরস্ত হতে আরো 84 জন্ম লাগবে। রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, এখন কি করা উচিত? চৌধুরীজি, আপনি চেষ্টার ত্রুটি করেননি। এরা যখন কিছুতেই সাত্ত্বিক হলো না, তখন আর দেরি না করে এদের আলিপুরে পাঠিয়ে দিন। তারপর যোগিন আমাকে বললে, রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলো। কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটা চিঠি লিখলেন। জিজ্ঞাসা করলেন আলিপুর জু এই দুটো বাঘকে রাখবে কিনা। খোড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁতখুত করছিলেন, কিন্তু চৌধুরী রঘুবীর সিং একেবারে দিলদরিয়া লোক। ব্যাঘ্র দম্পতির যৌতুক স্বরূপ 1001 টাকার চেক আগাম পাঠিয়ে দিলেন। ব্যাস, আর কোনো আপত্তি রইল না। রামখিলাওয়ান আর রামপিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের উপর ভালোই আছে, তবে অনেকদিন সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যাঙ্ক্রিয়াসটা ড্যামেজ হয়েছে, হজম শক্তি কমে গেছে, মেজাজও খিটখিটে হয়ে গেছে। স্বামী স্ত্রীর একেবারেই বনে না। শুনছিলেন আমাদের আজকের উপস্থাপনা রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম রচিত দুটি মজাদার গল্প। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটুকু জানান আমাদের কমেন্ট করে। আসরে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে।